আজকে আমি আপনাদের একটা আকর্ষণ বা বশীকরণ ক্রিয়ার একটা টিপস বলে দেব। তন্ত্রে যেটাকে আকর্ষণী ক্রিয়া বলা হয় বা অনেকে এটাকে বশীকরণ বিদ্যাও বলে থাকেন। যদি আপনি দেখেন আপনার যার সাথে সম্পর্ক ছিল বা আছে, সেই মানুষটা আপনার থেকে একটু দূরে সরে যাচ্ছে বা সে আপনার সাথে আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিচ্ছে, বা আপনার প্রতি তার সেই টান আর ভালোবাসাটা কিন্তু আগের জায়গায় নেই, সেটা আপনি দেখতেও পাচ্ছেন বা আপনি তার কথাবার্তা চাল চলনের মাধ্যমে আপনি সেটা অনুভবও করতে পাচ্ছেন। আজকে আমি যে টিপস আপনাদেরকে বলে দেব, যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে আপনার প্রতি সে কিন্তু একেবারে দুর্বল হয়ে পড়বে, অর্থাৎ আপনার প্রতি তার টান ভালোবাসাটা অনেকটা বাড়বে। দেখুন, সাধারণত যখন আমাদের সম্পর্ক খারাপ হয় বা নষ্ট হয়, তখন কিন্তু এই তন্ত্রমন্ত্র কালাজাদুর কথা আমরা ভাবি। দেখবেন যখন মানুষ সাধারণত সুস্থ থাকে তখন সে কিন্তু ডাক্তারের কথা ভুল করেও চিন্তা করে না। যখন মানুষ অসুস্থ হয় তখন সে কিন্তু ডাক্তারের কথা চিন্তা করে, ওষুধের কথা চিন্তা করে, কারণ ওষুধ না খেলে সে তো ভালো হবে না। ঠিক তেমনিভাবে যখন আপনি কাউকে মোহিনী তন্ত্রে বশীকরণ করবেন, তন্ত্রের তো দেখুন অনেকগুলো ভাগ আছে। কামাখ্যা তন্ত্র হয়, মোহিনী তন্ত্র হয়, সোলেমানি তন্ত্র হয়, অনেক কিছু ভাগ আছে তন্ত্রে। দেখুন শেষ নেই, সারাদিন রাত যদি বশীকরণের ভিডিও করা হয় তাও কখনো শেষ হবে না। তো মূল কথা হলো যে আগের মতন যাতে সম্পর্কটা কিভাবে তৈরি করা যাবে। দেখুন, যে কারোর সাথেই সম্পর্ক মানুষের খারাপ হয়ে যেতে পারে, এমন না শুধুমাত্র প্রেমিক প্রেমিকার মধ্যেই সম্পর্ক খারাপ হবে। আমরা অনেকের ক্ষেত্রে দেখি অনেক স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু সেই বন্ডিংটা থাকে না, বা তাদের মধ্যে একটা পরস্পরের মধ্যে কেমন যেন একটা দূরত্ব তৈরি হয়, তাদের মধ্যে সেই ভালোবাসার জায়গাটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তো যখন একটা তন্ত্রমন্ত্র দিয়ে কিছু কাজ করা হয় তখন দেখবেন স্বাভাবিকভাবে তাদের সেই সম্পর্কটা কিন্তু সুন্দরভাবে জুড়ে যায়। তো আজকে যেটা আমি বলবো যে দুটো মানুষের মন কিভাবে জুড়বে, এবং যে কারোর সাথে যদি আপনার সম্পর্ক খারাপ হয় আপনি এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তন্ত্রমন্ত্র তো দেখুন সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করে এবং ঈশ্বরের উপরেই নির্ভর করে। তার জন্য কি করতে হয়, যখন আপনি কোনো কাজ করবেন একদম 100% মনটাকে ঠিক করে কাজটা করবেন। মনটাকে ঠিক করে মিন্স মানে মনের মধ্যে কোনো দুর্বলতা রাখবেন না। আপনি ভাববেন মা তারার নাম করে হোক, মা কামাখ্যার নাম করে হোক আপনি কাজটা করবেন, একদম মায়ের কাছে আপনি ছেড়ে দেবেন। বিশ্বাসটা যেন আপনার চরম পর্যায়ে পৌঁছায়। মায়ের কাজ করবেন, মায়ের উপরে আপনি ছেড়ে দেবেন, মাকেই ডাকবেন। দেখবেন আপনি আপনার ভালোবাসা কিন্তু ঠিক আবার পাবেন। আপনার ভালোবাসা আপনার থেকে কেউ কাটতে পারবে না, কেউ নিতে পারবে না। আপনার ভালোবাসা আবার কিন্তু পুনরায় আপনার কাছেই চলে আসবে। এটাকে ঠিক করার জন্যে আমাদের যেটা করতে হবে, খুব সহজ এবং সিম্পল উপায় আমি বলে দিচ্ছি আপনাদের। কি করবেন এই ভালোবাসা ঠিক করার জন্যে? আপনারা যেটা করবেন সেটা হলো একটা কাগজ নেবেন। একটা কাগজ নিয়ে ওই কাগজের উপরে আপনি একটা মন্ত্র লিখে দেবেন। কি মন্ত্র লিখবেন? ওম ক্রিং ক্রিং হুম ফট। কি মন্ত্র লিখবেন? ওম ক্রিং ক্রিং হুম ফট। খুব ভালো করে মন্ত্রটা শুনে নিন। একটা কাগজ নেবেন, কাগজের উপরে লাল কালির কলম দিয়ে মনে রাখবেন। চেষ্টা করবেন নতুন লাল কালির পেন আপনি একটা কিনে নেবেন। দরকার হলে কম পয়সা দিয়ে কিনবেন, 2 টাকা হোক 3 টাকা হোক, ইউজ অ্যান্ড থ্রো। বা আপনার নতুন যদি বাড়িতে কেনা কোনো কলম থাকে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। যেহেতু আপনি একটা শুভ কাজ করছেন তার জন্যেই আপনি নতুন কলম ব্যবহার করবেন, তাতে কাজটা ভালো হয়। তাহলে কি করবেন আপনি? ওম, কি মন্ত্র লিখছেন? ওম ক্রিং ক্রিং হুম ফট। শুধু আর কিচ্ছু না, শুধু মন্ত্রটা লিখবেন লাল কালি দিয়ে। ওম ক্রিং ক্রিং হুম ফট লেখার পরে যার সাথে আপনি সম্পর্কটা ভালো করতে চাইছেন
বা আপনি চাইছেন তার সাথে আপনার সম্পর্কটা আরও হৃদয়ঙ্গম হোক, আরও ভালো হোক, বা সে আপনাকে ভালোবাসুক, বারবার করে সে আপনাকে ফোন করুক, বারবার করে দিনের মধ্যে অনেকবার সে আপনার সাথে কথা বলুক, বা আপনি ডাকলে সে যেন আসে, বা সে ডাকলে আপনি যেন যান। মানে সম্পর্কটা একটা মিষ্টতা থাকে যেন সম্পর্কটার মধ্যে। সম্পর্কটার মধ্যে যেন কোনো জটিলতা না থাকে, কোনো অভিমান না থাকে, সম্পর্কটা যেন একটা মিষ্টি ভালোবাসার সম্পর্কে পরিণত হয়। তাহলে যেটা আমি মন্ত্রটা বলে দিলাম, ওই মন্ত্রটা লিখলেন, আর যাকে আপনি বশীভূত করতে চাইছেন তার নামটা আপনি লাল কালি দিয়ে 3বার কাগজে লিখে দিলেন। লাল কালির কলম দিয়ে লিখলেন, ওই কলম দিয়েই লিখলেন যে কলম দিয়ে আপনি মন্ত্র লিখেছেন। 3বার শুধু তার নামটা লিখলেন। লেখার পরে আপনি যে মন্ত্র লিখেছেন ওম ক্রিম ক্রিম হুম ফট, মন্ত্র কিন্তু পড়ার দরকার নেই, শুধু মায়ের নাম করে আপনি ওই কাগজটার উপরে, বিশেষ করে তার নাম যেখানে আপনি 3বার লিখেছেন সেখানে আপনি সেই মানুষটার নাম করে, সে ছেলে হোক বা মেয়ে হোক, আপনি তার নাম করে 3টে ফু দেবেন। তবে এইটুকু আপনাকে বলে দিই, যদি সে ছেলে হয় মনে রাখবেন, মনে করেন আমি যেরকম বসে আছি, আপনি তো নিশ্চয়ই বসে বসেই কাজটা করবেন, দাঁড়িয়ে করবেন না। তাহলে বসে বসে ধরুন আপনি ওটা লিখলেন। এবার আপনি কি করবেন, যদি সে ছেলে হয় মনে রাখবেন, তাহলে কাগজটা আপনি ডান দিকে নেবেন। আপনার ডান হাতে নিয়ে আপনি একটু ডান দিকে ঘুরে যাবেন, ডান দিকে মনে করেন এরকম করে আপনি ডান দিকে তাকিয়ে কাগজটা মনে করেন এরকম, মনে করেন আপনি সোজাভাবে তাকিয়ে আছেন, এরকম স্ট্রেট কাট, যেরকম আমি সোজা হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছি সোজার দিকে ক্যামেরার দিকে, আপনি ঠিক তেমনি ডান দিকে, মানে ডান দিকে তাকিয়ে ওনার ওই কাগজটা নিয়ে, মানে যে কাগজে আপনি মন্ত্র প্লাস তার নামটা লিখেছেন, ওই কাগজটার উপরে 3বার ফু দেবেন। তার নামের উপরে 3বার ফু দিয়ে ওটাকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। মনে করুন যার নামটা আপনি লিখেছেন তিনি কোনো মেয়ে বা নারী বা মহিলা, তবে কাগজটা আপনি বাঁ দিক করবেন। আপনার যে বাঁ দিক মানে কোনটা, আমার বাঁ দিক কোনটা হচ্ছে, এই দিকটা হচ্ছে আমার বাঁ দিকটা, যেদিকে আমি তাকাচ্ছি আপনার, এই বাঁ দিকে তাকিয়ে তার যে নাম আছে 3বার, ওই নামটার উপরে 3বার ফু দিয়ে আপনি কাগজটা বাঁ দিক করে পুড়িয়ে দেবেন। ফু দেওয়ার পরে বাঁ দিক করে। তাহলে এইটা শুধু মাথা রাখবেন, সে যদি পুরুষ হয় তাহলে ডান দিকে কাগজটা ঘুরিয়ে 3বার ফু দেবেন। ফুটা কিন্তু ডান দিকে ঘুরিয়েই কাগজটা রেখে, হাতে রেখে বা নিচে রেখে আপনি ফু দেবেন, তারপর ডান দিক করে পড়াবেন। আর যদি সেই মানুষটা মেয়ে হয় তাহলে আপনি বাঁ দিকে তাকিয়ে ওই কাগজটার উপরে 3টে ফু দেবেন। এবার প্রশ্ন হচ্ছে আপনি কোন দিকে ফিরে কাজটা করবেন। আপনি পূর্ব দিকে কাজটা করতে পারেন, অথবা উত্তর পূর্ব কোণের দিকে তাকিয়েও কাজটা করতে পারেন, অথবা উত্তর দিকে মুখ করেও কাজটা করতে পারেন। পশ্চিম দিকে ফিরে এই কাজটা কিন্তু করা যাবে না, এটা একটু মাথায় রাখবেন। কাজটা যে কোনো দিনই করা যায়, তবে নিয়ম হচ্ছে পরপর করে আপনাকে 6 দিন এরকমভাবে পড়াতে হবে। ঠিক একইভাবে মন্ত্রটা লিখবেন, 3বার তার নামটা লিখবেন, ছেলে হলে ডান দিকে, মেয়ে হলে বাঁ দিকে করে ফু দিয়ে 3বার ফু দিয়ে তারপরে কাগজটা পুড়িয়ে দেবেন। এইভাবে পরপর করে 6 দিন আপনি পড়ান। এইটুকু বলতে পারি, আপনার প্রতি যদি তার কোনো রাগ অভিমান জেদ থাকে, বা সে যদি সম্পর্ক রাখতে নাও চায়, সে কিন্তু আবার আপনার কাছে ফিরে আসবে। যেদিন থেকে করবেন সেদিন থেকে কিন্তু আপনার প্রতি তার সেই টান ভালোবাসাটা কিন্তু চলে আসবে। কাজটা অত্যন্ত পরীক্ষিত, অবশ্যই আপনারা ফল পাবেন, কাজটা করবেন। ধন্যবাদ।